নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে হরিদাস ঠাকুরের তার মানে জন্মের পর তিনি কি করে বড় হয়েছিলেন এবং তার নামের প্রতি নিষ্ঠা কি করে হয়েছিল সেই কাহিনী বলছি। হরিদাস গোস্বামী তিনি এই বাংলাতেই একজন মুসলমান পরিবারে তার জন্ম হয়। হরিদাস ঠাকুর জন্মের পর তার পিতামাতা কেউ ছিল না, একদম তুলসীদাসের যেরকম ছিল। তুলসীদাসেরও জন্মের পর মাতা মৃত্যু হয়ে গেছিল, আর পিতা তাকে গ্রহণ করেনি, কারণ তুলসীদাস দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্য তার পিতা তাকে গ্রহণ তাকে বলতো যে সে অপয়া, সে থাকলে সব কিছু নষ্ট হয়ে যাবে, কারণ জন্মের পর তার মার মৃত্যু হয়েছে বলে তার দোষ তুলসীদাসের হয়েছিল। তাই হরিদাস গোস্বামী তিনি মুসলমান পরিবারের জন্ম হয়েও তার পিতামাতা যখন মৃত্যু হয়ে যায়, যার পিতামাতা না থাকে সেই সন্তানকে ভালোবাসার আর কে থাকে? কেউ থাকে না। সে ঘুরে ঘুরে ওই ছোট্ট হরিদাস ঠাকুর সে ঘুরে ঘুরে সারাদিন পর যে কোনো বাড়িতে যেত, হয়তো 2-3 বাড়ি তাকে দূর দূর করে তাড়িয়ে দিত, হয়তো কোনো বাড়ির থেকে 2টো রুটি 1টা রুটি বা যা একটু খাওয়ার দিত, সেটা একটা গাছতলায় বসে বসে খেয়ে এইভাবেই সে আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু ওই যখন সেই রকম বড় হয়নি, তখন এক বৈষ্ণব যে আছে তারা নাম করত, সেই তাদের কাছে সে যায় এবং তাদের সঙ্গে একটু থেকে থেকে ওই তারা যখন হরিনাম করত, হরিদাস ঠাকুরের সেই নামের প্রতি তার নিষ্ঠা হয় এবং এতটাই নিষ্ঠা হয়, তাদের মুখের ওই হরিনাম শুনে সে নিরন্তর হরিনাম জপ করত এবং এইভাবেই 24 ঘন্টা তিনি হরিনাম জপ করত। আর ওই 24 ঘন্টার মধ্যে এক সময় তিনি হয়তো কোনো দুয়ারে গিয়ে কিছু চাইতো, হয়তো যদি কেউ কিছু দিত সেটাই পেত, সেটাই তিনি খেতেন এক গাছতলায় বসে। তারপরে সেই গ্রাম তিনি একটু বড় হতেই ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এক বনের মধ্যে একটা ছোট্ট কুঠির বানিয়ে সেখানে থেকে তিনি নাম করতেন এবং নিরন্তর নামের নিষ্ঠা, নামের উপরই তার শ্রদ্ধা, নিরন্তর নাম জপ করত। 3 লাখ 4 লাখ একবারে ভগবানের নাম জপ করত। 24 ঘন্টা তার মুখে হরিনাম লেগে থাকতো। কিন্তু আস্তে আস্তে যখন যে এইরকম ব্রহ্মচারী এবং নিয়ম নিষ্ঠা করে যারা নাকি নিজেদেরকে সংযমের মধ্যে রেখে এইভাবে জীবন তাদের বড় হয়, এইভাবেই যারা চলে নিয়ম করে, তাদের মধ্যে একটা জ্যোতি, একটা আলাদা উজ্জ্বল ভাব, লাখো মানুষের মধ্যেও তাদেরকে ঠিক আলাদা রকম একটা জ্যোতি, তেজ বা তাদেরকে একটু অন্য রকম দেখতে লাগে, বোঝাই যায়, কারণ তাদের সংযমের জীবন এবং নিয়ম পালন করে হরিনামে তাদের জ্যোতি আপন বেড়ে যায়। এই রকম কিন্তু যারা নাকি প্রকৃত বৈষ্ণব এবং ব্রহ্মচারী লোক, তপস্যা করে ঋষি মুনি, এদের মধ্যে কিন্তু আলাদা একটা জ্যোতি, আলাদা একটা ভাব, হাজার লোকের মধ্যেও তাদেরকে ঠিক আলাদা করে চিহ্নিত করা যায় যে এরা একটু বিশেষ
অন্য ধরনের তাদেরকে দেখে মনে হয়। তাই হরিদাস ঠাকুরেরও ওই রকম তার দিব্য কান্তি একদম জ্যোতিময় হয়ে যায়, এবং যখন ওই সময় সবাই জোড়হাত করে থাকতো যে আজকে যদি আমার বাড়ির থেকে সে কিছু নেওয়ার জন্য আসে, কি দেব, তাকে দেখেই মনে হতো যে তার সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম, তার সান্নিধ্য যদি একটু পেতাম। এই রকম ভাব, এই রকম মানুষের মধ্যে শ্রদ্ধা বেড়ে যায়। যখন তিনি কিছু পাওয়ার জন্য হরিনাম করতে করতে বেরোতেন, সবাই জোড়হাত করে থাকতো। এ বলতো আজকে আমার বাড়ির থেকে কিছু খেলে মানে খাওয়ানোর জন্য বলতো, আবার অন্যজন বলতো আমার বাড়িতে এই রকম। কিন্তু তিনি মাথা নিচু করে হরিনাম মুখে নিয়ে যা পেত, যা যে যা ইচ্ছা করে দিয়ে যেত, সেইটুকুই তিনি একটু নিয়ে গ্রহণ করে এইভাবে তার নিষ্ঠা, নামের প্রতি নিষ্ঠা এইভাবে চলত। এইভাবে থাকতে থাকতে তার নাম, তার যশ একদম চারিদিকে ছড়ে যায়। কিন্তু লাখো লোক তাকে দেখতে আসতো, যে একবার যদি তার দর্শন পাই। সেই সময় একজন মানে হিংসা এবং তার অনেক বড় মাপের মানুষ, তার মনে হয় যে আমার কাছে এত ধন সম্পদ থাকতে আমাকে কেউ বোঝে না, অথচ যে নাকি দুই বেলার দুটো রুটি যার জোটে না, তাকে দেখার জন্য, তাকে তাকে একটু খাওয়ানোর জন্য সমস্ত মানুষ কেন ব্যাকুল হয়ে থাকে। তাই সে কয়েকজন ছেলেকে অর্থের বিনিময়ে বলে যে এই লোককে শেষ করে দাও। তারা তাকে প্রণাম, তার হরিনাম শুনে বলে যে আমরা এত ভালো লাগে তাকে প্রণাম করা যায়, কিন্তু হাতে ছুরি নিয়ে গিয়েছিল। ভেবেছিল ওই লোকের কথা মতো ভেবেছিল যে তাকে মেরেই ফেলবে, তার আর নাম যশ এগুলো কোনো থাকবেই না। কিন্তু হরিদাস ঠাকুরের যা আশেপাশে যারা ছিল তারা এটা দেখে ফেলে এবং তাদেরকে ধরে ফেলে। তখন তারা বলে যে আমরা গরিব মানুষ, আমরা অর্থের বিনিময়ে এটা করে এসেছি, আমাদের আপনার সঙ্গে কোনো লেনা দেনা কিছু নেই। কিন্তু হরিদাস গোস্বামী তিনি তো বৈষ্ণব, তার ভিতরে তো হিংসা নেই। তিনি তখন তার লোক কিছু অর্থ দিয়ে বলে এদেরকে সম্মান মতো, এদেরকে কেউ কিচ্ছু করবে না, এদেরকে ভালো মতো পৌঁছে দাও এদের জায়গায়। আসলে পরম পুরুষ যারা বৈষ্ণব, যারা ভগবানের একান্ত ভক্ত, তারা এটাই বলে যে এর মধ্যেও যখন কোনো ভক্তের নাম যশ ছড়ে পড়ে, তখন ভগবান তার নাম যশ যাতে আরও বাড়ে, তার জন্য তার উপরে কোনো মানুষ বা কোনো কিছুকে হিংসা এগুলো একটা লীলা করে, যাতে তাতে তার নাম যশ আরও বাড়ে। তাই হরিদাস গোস্বামীর নাম যখন চারিদিকে চলে যায়, লাখো লাখো লোক তাকে শুধু একটু দেখার জন্য আসে। সেই সময় রাম খাও নামে এক জমিদার ছিল। জমিদার এত বড়, মানে জমিদার, অর্থ টাকা পয়সা ভরপুর, কিন্তু কে তাকে পোছে? সবাই তাকে দেখার জন্যই, তার একটু দর্শন পাওয়ার জন্য সবাই ছুটতে থাকে। তার মনে হয় যে এই লোক আসলে আসলে এটা একটা হয় যে 1000 লোকের মধ্যে 5 জন বিপরীত লোক আসবেই যে কোনো বিষয়। 1000 লোক যখন তোমার পক্ষে থাকবে, 5 জন লোক তোমাকে নষ্ট করার জন্য, তোমার নাম, তোমার সব কিছু নষ্ট করার চেষ্টা থাকবে। তাই বিপরীত ধরনের লোক থাকেই। তাই সেই রকমই যখন ওই জমিদারের হাতে, জমিদার ছিল তার সঙ্গে অনেক বেশ্যার জানাশোনা ছিল, তিনি যেতেন। তাই তাদের মধ্যে যেই বেশ্যাটা একদম অল্প বয়স, মাত্র 16 বছর, এদিকে পরম সুন্দর,
তখন তাকে বলে যে তোমাকে আমরা প্রচুর অর্থ দেব, কিন্তু সেই অর্থর বিনিময়ে একে নষ্ট করে দাও, যাতে এমন কিছু করো পরের দিন এ মুখ দেখানোর মতো কোনো জায়গাই না পায়, এবং তার সম্বন্ধে আমরা সমস্ত কিছু রটিয়ে দেবো, তুমি শুধু এইটুকু কাজ করো। তখন সেই সুন্দরী যখন তাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে হরিদাস ঠাকুরের কাছে যায়, কিন্তু হরিদাস ঠাকুর এমনভাবে নামের নিষ্ঠা তার, সে নামই জপ করতে থাকে। বেশ্যা যতবার কিছু বলতে যায় সে হাত দিয়ে তাকে থামতে বলে সে নামই জপে যাচ্ছে, কারণ তিনি 1-2বার নাম জপ করতো না, একবারে বসে তিনি 3 লাখ 4 লাখ করে ভগবানের নামই জপ করতেন। তাই যখনই কথা বলতে যায় তাকে হাত দিয়ে থামায়, সে নামই জপ করতে থাকে। প্রতিদিন জপ করতে করতে যখন 3 লাখ হয়ে যায়, তিনি একবার উঠে হয়তো নিজের শারীরিক কোনো একটুখানি উঠে তার নিজের কিছু কাজ থাকে শারীরিক, সেগুলো করে আসে, কিন্তু সেই দিন যখনই দেখে যে বেশ্যা বসে আছে, তাই সেদিন তিনি উঠেই না, সারা রাত এইভাবেই জপ করে যাচ্ছে। পরের দিন কেউ আবার যখন বলতে যায়, কিন্তু হাত দিয়ে তাকে দাঁড় করায়, কিছু বলে না, সে নামই জপ করে যাচ্ছে। আর ওই তার মুখে সেই বেশ্যার এতটাই ভাগ্যবতী, মানে এতটাই ভাগ্য তার, যে হরিদাস ঠাকুরকে তিনি সাক্ষাতে তার মুখের থেকে তিনি হরিনাম শুনছেন। এই হরিনাম 2 দিন ধরে কেটে যায়। এই হরিনাম শুনতে শুনতে তার মতি, তার সব কিছু, তিনি কী জন্য এসেছিলেন তার মন আর সেটা করতে চায় না, তার অন্যরকম হয়ে যায়। যখন 3 দিন পর বলে যে আপনি আমার কথা শুনছেন না কেন, তখন বলে যে আমার নাম পুরো হয়নি, তাই এখন আমার নাম পুরো হয়েছে, এবার তুমি বলো কেন তুমি এসেছো। তখন সে আর কি বলবে, তার 2 চোখ দিয়ে জলের ধারা। সে বলে যে আমি কি করে এত যে আমার মানে খারাপ কর্ম করে এসেছি এতদিন ধরে, কি করলে আমি এই কর্ম থেকে উদ্ধার পাব। তখন হরিদাস ঠাকুর বলে যে দেখো, নাম সবাই জপ করতে পারে, নাম জপ করার জন্য কোনো বাধা নিষেধ নেই। কি কর্ম করেছো আর কি করেছো, পতিত পাবন যে ভগবান, তার নাম নাও। পতিত থেকে পাবন করার মতো ক্ষমতা এই নামের আছে, তুমি নাম জপ করো। আর তোমাকে একটা কথা বলছি, এতদিন যে কর্ম করে তুমি অর্থ জোগাড় করেছো, সেগুলোকে তুমি গরিবদের মধ্যে দান করে দাও, ওগুলো আর নিজের কাজে লাগায়ও না। তখন সেই বেশ্যা বলে যে আমি অন্যকে দান করা তো দূরের কথা, আমি আর এখান থেকে যাবই না ওখানে। তখন বলে যে তাহলে তুমি কি এই কুটিরে প্রভুর নাম জপ করবে, নাম করবে? বলে হ্যাঁ, আমি এই কুটিরেই নাম করতে চাই। বলে ঠিক আছে, তুমি এই কুটিরেই নাম করো। হরিদাস ঠাকুর তাকে তার কুটিরটি দিয়ে সে বল্লভাচার্য, যিনি পরম ভাগবত, পরম ভগবানই তিনি, সেই বল্লভাচার্যর কাছে তিনি ওই বেশ্যাকে নিজের কুটিরটি দিয়ে বল্লভাচার্যর কাছে তিনি চলে যান। পরে ওই বেশ্যা বেশ কিছুদিন নাম করার পর তার নাম হয় হরিদাসী, এবং এই হরিদাসী নামও আস্তে আস্তে এতটা ছড়িয়ে যায়, এবং প্রত্যেকে তাকে দেখার জন্য, তার ওই নাম নিষ্ঠার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য প্রত্যেকে ভিড় করে এবং তাকে দেখার জন্য, আর তার নাম হয় হরিদাসী। তাই এইরকমই যখন নাকি ভগবানের দিকে যেতে গেলে, বা ভগবানের কোনো যদি নামের, যারা নাকি ভগবানের পরম ভক্ত বৈষ্ণব, তাদের জীবনে বাধা আসবেই, তাদেরকে পরীক্ষা করার জন্য নানা রকম লীলা ভগবানই করে। তাদের বিরোধিতা,
তাদের নাম খারাপ করার জন্য ভগবান দেখে যে তারপরেও সে কী করে। এটা ভগবানের পরীক্ষা। ভগবান এরকম পরীক্ষা অনেক সময় করেন। আর যখন নাকি যা কিছু আসুক সেগুলো ভেদ করেও যখন দেখে যে সে ভগবানের প্রতি, তার নামের প্রতি নিষ্ঠা আছে, তখন ভগবান বুঝে যায় যে একে আমি আর ছাড়তে পারবো না, এ আমারই একজন। তাই হরিদাস ঠাকুর তিনি ছোটবেলার থেকেই অনেক কষ্টের মধ্যে দিয়ে শুধু নামকে আঁকড়ে ধরে তিনি হরিদাস থেকে হরিদাস ঠাকুর হয়ে গিয়েছিলেন। তাই হরিদাস ঠাকুরের এই হলো তার ছোটবেলার থেকে বড় হওয়ার কাহিনী। তারও অনেক বাধা বিঘ্ন হরিনাম করাতে এসেছে, কিন্তু কোনো বাধা বিঘ্নই তার কাছে তুচ্ছ হয়ে সেগুলো সব চলে গেছে। কারণ তার ছিল নামে নিষ্ঠা, 24 ঘন্টা সে নাম করত। তাই যার নামে নিষ্ঠা থাকে তাকে যে যাই করতে আসুক না কেন সে বিফল হবেই। কারণ নামে যার নিষ্ঠা আছে তার কোনো ভয় থাকে না, ভয়হীন হয়ে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।